নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ একটু কৌটো নিয়ে কারিগরি করা যাক। এগুলো যে রঙের কৌটো সেটা তোমরা বুঝতেই পারছো, আর এগুলো তৈরি হয় টিনের। তো সকাল সকাল এইসব নিয়ে লেগে পড়েছি, কারণ কালকে থেকে স্কুল, হয়তো যতটা সময় আমি এদেরকে দিচ্ছিলাম ততটা আর আমি দিতে পারবো না। সেই জন্য এই যে আমার কাছে এই পেরেকটা রয়েছে, এটা একটা বিশাল বড় পেরেক আমার মা আমাকে দিয়েছে। এটা একটা শাল গাছের খুঁটির মধ্যে ছিল, সেখান থেকে আমার মা দুটো পেরেক পেয়েছে, আর সেখান থেকে আমাকে একটা দিয়েছে, সে নিজের গাছের জন্য একটা রেখেছে। আর এইটা দিয়ে আমি এই যে পাথরের টুকরোটা দেখছো, এটা দিয়ে এরকম করে মেরে 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 এটাকে ফুটো করেছি। এখন তোমরা বলবে এটাকে ফুটো করেছো, এর মধ্যে কি গাছ লাগানো যাবে? সেই জন্যই নিশ্চয়ই ফুটো করেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, গাছ লাগানো যাবে, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে গাছ লাগাবো। প্রথম কথা হচ্ছে এটাতে কিন্তু অনেক গাছই বাঁচে না, ফলে তোমাকে এমন একটা গাছ লাগাতে হবে যে গাছটা নাকি মানে একটু টেকসই গাছ, একটু ওই ফুলের গায়ে মুড়ছে যাওয়ার মতো গাছ নয়, একটু শক্তপোক্ত গাছ। তো তার জন্য আমি এখানে দুটো কৌটো নিয়েছি। হ্যাঁ, দুটো কৌটো। এটা আমার ফুটোটা আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি ফুটোটা আছে। এর মধ্যে আমি খোলামকুচি দিয়ে এখনও রেডি করিনি, আর এটার মধ্যে আমি খোলামকুচি দিয়ে দিয়েছি। এই দেখো, দেখছো ওই যে ফুটোটা, ঠিক আছে? এটা আমি ফুটোটাকে এরকম করে, দাঁড়াও দেখাই, এই দেখো একটা ফুটো দেখতে পাচ্ছ তো, এই যে এই ফুটোটা। এবার আমি এটাকে এভাবে এরকম করে ঢেকে দেবো, ঠিক আছে? এরপর আমি এতে কি কি দেবো সেটাই তোমাদেরকে দেখানোর আছে, আর তোমরাও দেখো, তোমরাও বুঝতে পারবে। কিন্তু তার আগে দেখাই যে আমি এতে ঠিক কোন গাছ লাগাবো। আমি কি আবার নতুন কোনো গাছ কিনলাম? না, আমি কোনো নতুন গাছ কিনিনি। এই যে আমার পুচকে এখানে স্পাইডার প্ল্যান্টগুলো তোমরা দেখছো, এই পুচকে স্পাইডার প্ল্যান্টগুলোকে আমি এত ছোট জায়গাতে লাগিয়েছি, তোমরা দূর থেকে দেখলে বুঝতে পারবে। এত পুচকে জায়গাতে লাগিয়েছি যে এরা আর বৃদ্ধি হতে পারছে না। হ্যাঁ, এরা একদম পুচকেই থেকে যাচ্ছে। তো এদেরকেই আমি কিন্তু এই কৌটোগুলোর মধ্যে বসাবো। এখানে আমার কাছে অনেকগুলোই এই স্পাইডার প্ল্যান্টের চারা রয়েছে। এই দেখো, এখানে একটা, এদিকে আরও একটা, আর এগুলো হচ্ছে এই যে আমার এখানে একটা স্পাইডার প্ল্যান্ট রয়েছে, এখান থেকেই কিন্তু এই চারাগুলো সব হয়েছে, আর সেগুলোকেই আমি এভাবে নিচে কিন্তু লাগিয়ে রেখেছি, ঠিক আছে? এবার এগুলোকে আমি এটার ভেতরে ভরবো। তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে খানিক স্টোন চিপ আর খানিক বালি, যেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে এবার আমার এই প্লাস্টিক থেকে আমি এভাবে মাটি নিয়ে আমি কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো জায়গা একেবারে রেডি। আর এই যে এখানে একটু আঙুল দিয়ে গর্ত খুললাম, আর গর্ত খুঁড়ে আমার এই পুচকে দুটো চারাকে এখানে বসিয়ে দেবো। দুটো গাছ আমি দুটো জায়গাতেও লাগাতে পারতাম, কিন্তু যেহেতু খুবই রুগ্ন, তাই দুটোকে একই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দেবো, কারণ ভেতরের মাটিটা পুরোটা জলে কিন্তু ভিজতে হবে। গাছ বসানোর সময় দুটো জিনিস লক্ষ্য রাখবেন। এক হচ্ছে গোড়াটাকে মাটি দিয়ে একটু চেপে মতো দেবেন, আর যখন প্রথম জল দেবেন তখন দেখবেন যাতে নিচে জল গড়িয়ে যায়, এরকম জল দেবেন। মানে আপনার এই যে আপনি জল নিকাশিটা করেছেন, দেখুন এখান দিয়ে আমার জল পড়ছে, ঠিক আছে? এই এতটা পরিমাণে কিন্তু আপনাকে জল নিকাশি করতে হবে। তার দরুন কী হবে না, জল নিকাশিটা যে হয়েছে আপনি কনফার্ম হবেন, ঠিক আছে? এভাবেই কিন্তু নতুন চারা লাগাতে হবে। আর এরপর যখন আমার এটা পুরোপুরি এভাবে সেট হয়ে গেছে, তখন আমি এটাকে কিন্তু এভাবে রেখে দেবো এইখানে, যেটা আমি আগেও আমার একটা স্পাইডার প্ল্যান্টকে আমি এভাবে পটিং করে লাগিয়েছিলাম। আর সেই স্পাইডার প্ল্যান্টটা ঠিক কেমন হয়েছে তোমরাই একটু দেখো, কেমন সুন্দর লাগছে। আর এখানে আরও একটা কথা, এই যে তোমরা দেখছো এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, এই হলুদ পাতাগুলো কিন্তু কেটে দিতে হবে, ঠিক আছে? তাতে করে কি হবে না, গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। এই হলুদ পাতা থাকলে কিন্তু গাছের পক্ষে সেটা কখনোই ভালো নয়। তো দেখো, এখান থেকে আমি হলুদ পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এবারে আবারও এই গাছটাকে আমি কিন্তু এখানেও রাখতে পারি, এই যে এই জায়গাটাতেও রাখতে পারি, কিংবা আমি কিন্তু এই ওপরে যেখানে রেখেছিলাম সেটাকে আমি এখানে রাখলাম, এই জিনিসটা এখানেও কিন্তু আমি রাখতে পারি। কিন্তু যেহেতু আমি আজকে পটিং করেছি সেজন্য আমি এটাকে এখানে রাখবো, আর এটাকে আজকে একটু রোদ খাওয়ানোর জন্য এখানে রাখলাম। আর বাকি যে এখানে তোমার চারাগুলো ছিল, দেখো এই যে স্পাইডার প্ল্যান্টের চারা, এগুলোকে আমি এখনও পর্যন্ত রিপোর্টিং করলাম না। এখানে আমার পট তো রেডিই আছে, কিন্তু পরে আবার এগুলো রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপাতত আরও একটা ভালো জিনিস দেখো, এই যে আমার প্রুনিং করা সমস্ত নয়নতারায় কত ফুল হয়েছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে তোমরা ভালো থেকো।